বিএনপির সাথে আন্দোলন করছি। বিএনপি এত খারাপ যদি জানতাম তাহলে বিএনপির সাথে থাকতাম না। 3 সেকেন্ডের বেশি ওই ভিডিও দেখার মতো অবস্থা নেই। ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে। তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। ক্ষমতা ছেড়ে দেন। আপনারা জান মাল ইজ্জত আবরু রক্ষার দায়িত্ব নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন, জনগণ আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি কোনো বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে, ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি, বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এই জন্য তো মানুষ জীবন দেয় নাই, এই জন্য তো মানুষ রক্ত দেয় নাই, এই জন্য তো মানুষ আহত হয় নাই, এই জন্য তো মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই। এজন্য আমি সরকারকে যেমন বলবো, আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, দল মত, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। 2006 সালের 28 অক্টোবরে এই নৃশংস ঘটনা ঘটেছিল। নদী বৈঠাদের তাণ্ডবের পরে, মানুষ মারা যাওয়ার পরে সেই লাশের উপরে আমরা নৃত্য করতে দেখেছিলাম। 17 বছর পরে আবারও আমরা মিটফোনের সামনে তার চাইতে ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। দিনের বুদ্ধি সম্পন্ন মানুষ 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি ওই ভিডিও দেখার মতো অবস্থা নেই। মানুষের গায়ের লোম শিউরে যায় কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে বর্তমান এই সভ্যতার যুগে পাথর দিয়ে হত্যা করতে পারে। মানুষ মৃত্যুবরণ করার পরেও তার উপরে সেই পাথর সন্ত্রাস চালিয়ে গিয়েছে। এবং বন্ধুগণ, 17 বছরের আওয়ামী লীগের সেই নৃশংস হত্যাকাণ্ড, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের ধর্ষণ, এই সকল ইতিহাস আবারও আমার 1 বছর যাবত দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই ছাত্র জনতা যে স্লোগান দিয়েছিল, ওই সংখ্যা বাংলাদেশে থাকবে না, চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না, ধর্ষণ থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই এই সকল কর্মকাণ্ড শুরু করেছে। আমরা বলতে চাই, চাঁদাবাজদের আস্তানা ঢাকা সহ বাংলাদেশের কোথাও থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি, দখলবাজি, খুন, গুমের বিরুদ্ধে 17 বছরে আমরা নিরন্তর সংগ্রামে 2000 ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে হাজার হাজার আহত শহীদের ঘুম খুনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আজকে যারা নতুন ভাবে নরকে পরিণত করতে চান, তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। আমাদের রক্তের দাগ শুকায় নাই। এই ঢাকা নগরীতে আমরা গত 17 বছরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা বলছি, প্রয়োজনে এই নব্য পেশিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনে
আহত জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা শান্তিবাদের বাস্তবায়নের লক্ষ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই চাঁদাবাজ খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি। জুলাই পরবর্তী সময়েও এখনো ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই এবং বাংলাদেশ জামাত ইসলামের একটা মাত্র কর্মী থাকা অবস্থায়ও এই দেশের ছাদাবাজ, দখলবাজ এবং টেন্ডারবাজ সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমার জীবনে আমি এত মানুষ খুন করতে দেখেছি, এরকম ভাবে মানুষ মারতে আমি দেখি না। আমি দেখি আমি কাপাসিয়া থেকে এসে পড়ছি, আমার কাছে অনেক খারাপ লাগছে। 5ই আগস্ট মানুষ মারছে, কিন্তু এরকমভাবে স্বাধীন বাংলাদেশে এরকমভাবে খুন, এটা অযোগ্য একটা কারণ। এটা এই জিনিসটা আর সম্ভব না। আর বিএনপিকে আমরা দেখতে চাই না এরকম খুন যারা করে। আর এই দেশে আওয়ামী লীগ যেভাবে পতন করা হয়েছে, বিএনপিকে এভাবে মানুষ একদিন পতন করবে। 15 বছর বিএনপির সাথে আন্দোলন করছি। বিএনপি যে এত খারাপ যদি জানতাম তাহলে বিএনপির সাথে থাকতাম না। 5ই আগস্ট জুলাই বিপ্লবের পরে আমরা চেয়েছিলাম এই দেশটা গণতান্ত্রিকভাবে বেড়ে উঠবে, একটি সুস্থ সুন্দর পরিবেশে সকলেই রাজনৈতিক চর্চা করবে। রাজনৈতিক চর্চার নামে পাথর দিয়ে মানুষ মেরে ফেলা, এটা কোনো রকমের জুলাই স্পিরিটের সাথে যায় না। আজকে আমরা 24-এর ছাত্র জাহাঙ্গীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারাই সন্ত্রাস করবে, মানুষ হত্যা করবে, গুম করবে, খুন করবে, তাদের পরিণতি আফার চেয়ে ভালো হবে না। আমাদের কোনো নির্ধারিত কোনো বার্তা নাই, জাতি বার্তা দিয়ে দিয়েছে। এই জাতি বিএনপির রাজনৈতিক অবস্থানকে অত্যন্ত নগ্নভাবে দেখেছে এবং এই ধরনের রাজনীতি থেকে এই জাতি প্রত্যাশা করে বিএনপির মতো একটি দল বেরিয়ে আসবে এবং জাতিকে তার প্রত্যাশার জায়গা থেকে সার্ভ করবে। ছাত্র জনতার জুলাই বিপ্লবকে ভালো করে হৃদয়ঙ্গম করা উচিত। বিএনপির নেতৃবৃন্দ এই কাজটি মূল্যায়ন করতে ভুল করছে অথবা মিসগাইডেড হচ্ছে বলে আমাদের ধারণা। বিএনপি একটি জাতীয়তাবাদী দল হিসেবে এদেশের মানুষের কাছে শহীদ জিয়ার একটা ব্যক্তিত্ব ছিল, একটা জনপ্রিয়তা ছিল, কিন্তু তার পরবর্তীতে বিশেষ করে এখন যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, শহীদ জিয়ার সেই জনপ্রিয়তা, দেশপ্রেমের ন্যূনতম লেশমাত্র আছে কিনা আমাদের কাছে যথেষ্ট সন্দেহজনক। বিএনপির রাজনীতি এদেশের মানুষের হৃদয়ে যদি থাকতে হয় তাহলে অবশ্যই দেশপ্রেমিক হতে হবে এবং অন্য দেশের তাবেদারি বন্ধ করতে হবে। এবং যে সরকার বিদায় নিয়েছে তাদের খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতরাজ, টাকা পাচার, আত্মীয়তা, তারপরে সন্ত্রাসী পালা, এই সব কাজ যদি বিএনপি বর্জন না করে তাহলে বিএনপির পরিণতিও সদ্য বিতাড়িত সরকারের মতো হবে বলেই অনেকের ধারণা।